মা দুর্গা মূর্তির নিচে ত্রিশূল আঁকিয়েছিলেন? হ্যাঁ, তুমি বারবার ত্রিশূলের কথা বলাতে আমার হঠাৎ করে মনে পড়ল, ছোট কাকি লোক দিয়ে বাড়িতে ডেকে এনে দুর্গা মূর্তির নিচে ত্রিশূল খোদাই করিয়ে আঁকিয়েছিলেন। কিন্তু মা দুর্গা মূর্তির নিচে ত্রিশূল আঁকিয়েছিলেন কেন? না, সেটা আমার মনে পড়ছে না, শুধু ত্রিশূলের কথাটাই মনে পড়ছে। ভাই, তুমি কিছু জানো? না রে দুর্গা, আমি তো তখন খুব ছোট, আমার কিছুই জানা নেই এই ব্যাপারে। কেন আঁকিয়েছিলেন বাবা সেটা বলতে পারে, বাবা জানে। মেজেঠু? বাবা? হ্যাঁ, বাবা নিশ্চয়ই বলতে পারবেন। বাবাকেই জিজ্ঞেস করি তাহলে। দাঁড়া, আমি জিজ্ঞেস করে দেখছি। ভাই, আমি মেজেঠুকে জিজ্ঞেস করে আসছি। মেজেঠু, মেজেঠু, মায়ের মা দুর্গার মূর্তির নিচে ত্রিশূল আঁকা ছিল? হঠাৎ এই প্রশ্ন? আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন না আমি মা দুর্গার কাছ থেকে কোনো ইঙ্গিত বা নির্দেশ পেয়েছি কিনা? হ্যাঁ মেজেঠু, আমি পেয়েছি। কিন্তু কিন্তু মা আমাকে ঠিক কি বোঝাতে চেয়েছেন আমি এখনো অব্দি বুঝে উঠতে পারিনি। তোমার ইঙ্গিত পাওয়ার সঙ্গে জয়ন্তীর দুর্গামূর্তির নিচে ত্রিশূল আঁকার কি সম্পর্ক আছে? কি ইঙ্গিত পেয়েছো তুমি? মেজেঠু, মা দুর্গা আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। মা দুর্গা স্বপ্নে আমাকে ত্রিশূল দিয়েছেন। উনি আমাকে কিছু একটা বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু আমি কিছুতে বুঝে উঠতে পারছি না। আর তাছাড়া এই বাড়িতে কোথাও কোনো ত্রিশূল নেই। ছোটদা আমাকে বললেন মায়ের মা দুর্গার নিচে নাকি ত্রিশূল আঁকা হয়েছিল। ঠিকই শুনেছ। জয়ন্তীর দুর্গামূর্তিতে প্রথম থেকে ত্রিশূল ছিল না। ত্রিশূল আঁকা হয়েছিল অনেক পরে, একটা ঘটনাচক্রে। কেন মেজেঠু? মা কেন ত্রিশূল এঁকেছিলেন? জয়ন্তী সেদিন মা দুর্গার ঘরটা পাল্টাচ্ছিল। ওই দুর্গামূর্তি জয়ন্তীর কাছে অনেক দিন ধরে ছিল। জয়ন্তী রোজ পুজো করত। একদিন জয়ন্তী মা দুর্গার ঘর বদল করছিল। হঠাৎ হাত ফসকে দুর্গামূর্তি মাটিতে পড়ে দুটুকরো হয়ে গেল। দুর্গামূর্তিটা ভেঙে যাওয়ার পর জয়ন্তী খুব মুষড়ে পড়েছিল। ভেবে পাচ্ছিল না কি করবে। যে পুরোহিত ওই দুর্গামূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তাকে ডেকে পাঠানো হয়। কি করে যে মায়ের মূর্তি এভাবে আমার হাত থেকে পড়ে গেল, আমি কি করব পুরোহিত মশাই? আপনি এর বিধান দিন। আমার মনে হয় আবার একটা নতুন মূর্তি প্রতিষ্ঠা করে তুমি পুজো করো। না না পুরোহিত মশাই, আমি অন্য মূর্তি চাই না। এই মূর্তি আমি কিছুতেই ফেলে দিতে পারবো না। আমার স্থির বিশ্বাস এই মূর্তি আমার রূপমকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। আপনি দেখুন না। কিন্তু এই ভাঙা মূর্তি দিয়ে তুমি কিভাবে পুজো করবে? আচ্ছা পুরোহিত মশাই, আমি যদি এই ভাঙা মূর্তির জোড়া লাগানোর ব্যবস্থা করি? আমি শুনেছিলাম অনেক দিন আগে দক্ষিণেশ্বরে একবার কৃষ্ণমূর্তি ভেঙে গিয়েছিল,
কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সেই ভাঙা মূর্তি ফেলে দেননি। সেই ভাঙা মূর্তি জোড়া লাগিয়েই তারপর তার পুজো হয়েছিল। আচ্ছা, আমি যদি তাই করি তাহলে কি খুব দোষের হবে ঠাকুরমশাই? ঠিক আছে, তুমি যখন চাইছো তখন তাই করো। বিশ্বাস আর ভক্তি দিয়ে কিছু করলে কোনো দোষের হয় না। আমি চলি মা। জয়ন্তীও তাই করেছিল, দুর্গা মূর্তি জোড়া লাগিয়ে রেখে দিয়েছিল। মূর্তি জোড়া লাগানো গেলেও একটা দাগ থেকেই যায়। সেই দাগ যাতে না দেখা যায়, জয়ন্তী তার উপর একটা ত্রিশূল লাগিয়ে দিল। এই জন্যে ত্রিশূল আঁকানো হয়েছিল। এবার বুঝতে পারছো তো দুর্গা, তোমার স্বপ্নের সঙ্গে জয়ন্তী দুর্গা মূর্তির ওই ত্রিশূল চিহ্নের কোনো সম্পর্ক নেই। কিন্তু মা দুর্গার মূর্তিটা কোথায় গেল মেজেঠু? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হ্যাঁ, হারিয়ে গেছে। অ্যাক্সিডেন্টের সময় দুর্গা মূর্তিটা ছিল, আমি দেখেও ছিলাম। তারপর তাড়াহুড়োতে হাসপাতালে চলে গেলাম, মূর্তিটা আর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। কিন্তু মেজেঠু, অ্যাক্সিডেন্টের জায়গা থেকে মা দুর্গার মূর্তি কে নিয়ে নেবে? জানি না, কিন্তু পাওয়া যায়নি সেটা জানি। কিন্তু এতদিন পরে এত কথা তুমি জিজ্ঞেস করছো কেন দুর্গা? আমার মন বলছে মেজেঠু, মায়ের দুর্গা মূর্তির সঙ্গে আমার দেখা স্বপ্নের নিশ্চয় কিছু মিল আছে, নিশ্চয় কোনো যোগাযোগ আছে মেজেঠু। আচ্ছা মেজেঠু, মায়ের মা দুর্গার মূর্তিটা ঠিক কিরকম দেখতে ছিল? ওই অনেকটা ওই দুর্গা জয়ন্তীর দুর্গা মূর্তিটা তো দুর্গার দুর্গা মূর্তির মতোই ছিল না। দুর্গাকে কিছুতেই বলা যাবে না।